আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কদিন খুব অসুস্থ ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। আর আজকে বানাচ্ছি হচ্ছে ডিম ভাপা বন্ধুরা। অনেক ভিডিও দিয়েছি, আর এই গরম পড়েছে, পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। পেঁয়াজ রসুন তো অবশ্যই ডিম দিয়ে একটু অন্যভাবে আজকে বানাচ্ছি ডিম ভাপা। স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে পারো, দেখতে থাকো কীভাবে ডিম ভাপাটা বানাই, স্কিপ করবে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার এই ডিম এনেছে তোমার দাদাভাই, আজকে ডিমের তোমার ভাপা করব। আমার চ্যানেলে ডিম ভাপা দেওয়া হয়নি, ডিমের মালাইকারি আছে, অন্য কিছু আছে। আজকে করব ডিমের ভাপা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। ডিম ভাপার জন্য এখানে কালো সর্ষের 2 চামচ, সাদা সর্ষের 2 চামচ, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি নারকোল আর ফ্রেশ ক্রিম দেবো। তোমরা একদম স্কিপ করবে না, এটা হচ্ছে মশলা ডিম ভাপার, একদম দেখতে থাকো। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো। ডিমটা প্রেশারে দিয়ে দিলাম, এর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ, এই যে বড় চামচের লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 2টো সিটি মেরে নেবো, বুঝলে, প্রেশারে। এটা মিক্সিতে পেস্ট করে নেবো। নারকোল, তোমার কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। ডিম 2টো সিটি মেরে নিয়েছি, এবার ছুলে নেব। এই যে একদম পরিষ্কার করে ছুলে নিচ্ছি। সবকটা ডিম ছুলে নেবো, ব্যাস। বন্ধুরা, এবার ডিমগুলো ছোলা হয়ে গেছে, একটু ছুরি দিয়ে সামান্য সামান্য একটু কেটে নেবো। কী বলো তো, গরমকাল, পেঁয়াজ রসুন তেল মশলা খেতে একঘেয়া হয়ে যাচ্ছে, তাই প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখো। সবসময় তো সব কিছু খেতে ভালো লাগে না। আর কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, এত গরম পড়েছে না, ভিডিও করতেই ইচ্ছে করছিল না, তাই কদিন ভিডিও দিইনি। প্লিজ এই যে এরম করে নেবে একটু ছুরি দিয়ে। আর এটা আমি না একটু ভেজে নেবো। তোমরা চাইলে এটা তোমরা ইয়েও করতে পারো, বুঝেছো, তোমরা এমনি সিদ্ধও করতে পারো, মানে সিদ্ধতেও ভাপাটা করতে পারো। আমি একটু ভেজে নেব, ব্যাস। আমি করে নিলাম। এবার কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার জ্বালিয়ে দিলাম, ওটা ছুরি দিয়ে না আমি একটু ডিমটা একটু কেটে কেটে নিলাম। তোমরা চাইলে এমনিও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইটা প্লিজ এইভাবে একদিন বানিয়ে খাবে, তুমি তখন আমাকে বলবে তোমরা। বন্ধুরা, এবার অল্প করে সাদা তেল দিয়ে আমি ডিমটা ভালো করে একটু ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি, তোমরা চাইলে নাও ভাজতে পারো। যদি মনে করো যে না তোমরা এমনি করতে পারো, যদি বলো করে না ভাজবে, ভেজেও করতে পারো। ভেজে করলে কি বলো তো, একটু টেস্টটা ভালো হয়। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব হালকা করে। ঝোল ঝাল তো সবাই খাও, কিন্তু এটা একদম ভাপা ডিমটা একদিন তোমরা প্লিজ এইভাবে বানিয়ে খাও, অসাধারণ লাগে। সব রকম চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার বন্ধুরা। আর প্লিজ তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। আর কদিন এত গরম পড়েছে না, আমার শরীরটাও খুব খারাপ ছিল, মানে আমি ঠিকঠাকভাবে ভিডিওটাও দিতে পারছি না, এত গরম। আর কী বলবো, মানে প্রচণ্ড শরীর খারাপ। ডিম সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একটু হালকা করে ডিমটা এইভাবে একটু ভেজে নেবে, নিলে টেস্ট ভালো লাগে, বুঝেছো তো। এই দেখো সমস্ত ডিম ভাজা হয়ে গেল, বুঝলে তো। এবারে আমি নারকোল কোড়া, মানে নারকোল মশলাটা যেটা মিক্সিতে করেছি, এই মশলাটা আবার নিয়ে নিলাম। টিফিন বক্স, একটা টিফিন বক্স নিয়েছি, এই দেখো একটা টিফিন বক্স নিয়েছি। এবার টিফিন বক্সে দিয়ে দেবো হচ্ছে, প্রথমে দিলাম মশলাটা দিয়ে দিলাম, তারপরে দেবো হচ্ছে অল্প করে লবণ। এটা স্বাদ অনুযায়ী, বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণটা দিয়ে আমি ডিমটা ভেজেছি,
এবার অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, আর অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল না দিলে হবে না, এই যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। তারপরে দেবো বন্ধুরা এই যে আমুলের ফ্রেশ ক্রিম, এটা দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে আমুলের ফ্রেশ ক্রিম দিলাম, তোমরা চাইলে টক দইও দিতে পারো, বুঝলেন তো। তোমরা চাইলে এটা টক দইও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেবো চিনি, স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে। এই যে একটু যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তোমরা তো জানোই, ভাপা ডিম এই যে দিয়ে দিলাম, অল্প একটু বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে এই যে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমি যেহেতু এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি, টক দই ইউজ করিনি বন্ধুরা, তোমরা চাইলে এটাতে টক দই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে এই যে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এবারে হয়ে গেল কমপ্লিট। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে, আমি এটা চিরবো না বন্ধুরা, উপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা এবার আর এর মধ্যে জল ফল কিছু পড়বে না, এবার ঢাকা দিয়ে দেবো। এবার এটা ভাপা বসাবো বন্ধুরা। এই যে একটা গোল একটা রিং বসিয়ে দিলাম, রিংয়ের মধ্যে এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। এবারে ডিমের বাটিটা আমি বসিয়ে দেবো এর মধ্যে, এই যে দেবো, দিয়ে এবারে ঢাকনিটা দিয়ে দেবো। এটা এখন 10 মিনিটের নামে আমি এবার গ্যাস চালিয়ে দিলাম, দিয়ে এখন 10 মিনিট ডিমটা ভাপা হবে। একদম 10 মিনিট পর তোমাদের দেখাবো। কি সুন্দর ফুটছে দেখেছো, একদম পুরো এরকমভাবে হবে। হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেবো। এবারে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো খুলে 2 মিনিট পরে। 10 মিনিটে রেডি হয়ে গেল টিফিন বক্সে ডিম ভাপা। এই ডিম ভাপা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এত ভালো সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। আর বাড়িতে গেস্ট আসলে তাদেরও বানিয়ে দেবে, বাচ্চাদেরও বানিয়ে দেবে। কেন, একটু লঙ্কাটা আমি যেরকম গোটা গোটা দিলাম, তোমরা সেরকমভাবে বাচ্চাদের বানিয়ে দেবে, একদম আঙুল চেটে চেটে খাবে। আর আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি এটা যেহেতু টিফিন বক্সে করেছি, তোমরা চাইলে এটা মাইক্রো ওভেনে, যাদের সময় কম আছে তোমরা সেটা সেভাবে করতে পারো, সেটাও আমি তোমাদের একদিন মাইক্রো ওভেনে দেখিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। আর কেমন লাগলো আমার এই ডিম ভাপা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ছোটো বোনটার কথা ভেবে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর খুব ভালো থেকো, গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল ডিম ভাপা। এই ডিম ভাপা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এই ছোটো বোনের পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা বেশি বেশি করে আমার শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যেইভাবে আমার পাশে রয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। খুব ভালো থাকো, আর গরম পড়েছে। নমস্কার।